কিভাবে এই 5 লেখা কেকটা বানালাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। নমস্কার, সবাই কেমন আছেন? আমার সকল বন্ধুদের স্বাগত জানাই আমার রান্নাঘরে। আমি আজ আবারও একটি কেকের ডিজাইন নিয়ে চলে এলাম আপনাদের সঙ্গে। প্রথম থেকে পুরোটা দেখুন, না হলে কিন্তু বুঝতে পারবেন না কিভাবে বানালাম। এটা ছিল একটা 5 বছরের বাচ্চার জন্মদিন উপলক্ষে 5 লেখা কেক। তো ডিজাইনটা ওর মাই পাঠিয়েছিল, সেখানে আমি কিছু চেঞ্জ করে আমার মতন করে করেছি। আর এটা আমার কাছে সত্যি কথা বলতে এত বড় রেক্ট্যাঙ্গেলের মোল্ড নেই, তাই জন্যে আমি দুটো স্কোয়ার সাইজের মোল্ডকে নিয়ে রেক্ট্যাঙ্গেল সাইজটা বানিয়েছি। তারপরে ওটাকে ক্রাম কোট করে ফ্রিজে রেখেছিলাম যাতে জোড়া লেগে যায় খুব ভালোভাবে। তারপরে এই যে আইসিং করে নিলাম। আইসিং করার পরেই এরপরে আমাকে 5-এর যে এটা ড্র করে নিতে হবে, 5 থিমটা। কারণ ড্র না করলে আপনি পুরোপুরি একসঙ্গে করতে পারবেন না, অসুবিধা হবে। মানে ওটা আমি পারি না, তাই আমি প্রথমে ড্র করে নিয়েছি। আর ড্রটা আমি প্যালেট নাইফ দিয়েই করে নিয়েছি। এটা আপনারা টুথপিক দিয়েও করতে পারেন আপনাদের সুবিধা মতন। আর দেখতেই পাচ্ছেন কেকটা 5টাকে আমি হাইলাইট করার জন্য একটু বড় করে 5টা বানিয়েছি। আর এটাকে আমি রাস্তা হিসেবে ইউজ করব 5টাকে। আর সাইডগুলোতে থাকবে, যেটুকু বাকি অংশ থাকবে ওটাতে থাকবে ঘাস। প্রথমে এই যে আমি প্যালেট নাইফ দিয়ে ড্র করে নিয়েছি। তারপরে একটা অরেঞ্জ কালারের ক্রিমকে পাইপিং ব্যাগে ঢুকিয়ে আমি ওই ড্রটার উপরে হাইলাইট করে নিলাম, যাতে ওটা রাস্তার বর্ডার। এই যে আমার বর্ডার করা হয়ে গেছে। এরপরে একটা পাইপিং ব্যাগে গানাশকে একটু পাতলা করে এরপরে আমি ফিল করে নিচ্ছি। এই যে পুরোটা ফিলটা করে নিতে হবে, কারণ এটা যত ভালো করে করবেন তত সুন্দর ফিনিশিংটা হবে। কিন্তু যেহেতু গানাশটা একটু আমার মোটা ছিল, সাথে সাথে মোটা হয়ে যাচ্ছিল। আর এটাতে চকলেটের গানাশের বদলে নিউট্রাল জেল দিয়ে করলে আরও সুন্দর ফিনিশিং আসবে, বা ক্রিমকে কালো কালার দিয়ে করলে ভালো ফিনিশিং আসবে। কিন্তু ক্রিমকে যদি আপনি কালো কালার দিয়ে করেন তাহলে এতটা কিন্তু ডিপ হবে না। কালো কালার কখনই এতটা ডিপ হবে না, হালকা ডিপটা কম হবে। আর সাইডে কালো কালারটা একটু ফেড হয়ে যেতেও পারে। তাই জন্য আমি, আর যেহেতু এটা বাচ্চার ছিল, বাচ্চারা তো চকলেট খেতে ভালোই বাসে, তাই জন্যে আমি এটাকে চকলেট দিয়ে করেছি। তারপরে চকলেট দিয়ে ফিল করার পরে একটা চামচকে আমি গরম জলে চুবিয়ে রেখেছিলাম। তারপর সেই গরম জলের চামচটা যেটা ছিল সেই জলটা মুছে তার উপরে ভালো করে প্লেন করে নিলাম। এই যে দেখতেই পাচ্ছেন এরকমভাবে প্লেন হয়েছে, এর থেকে ভালো ফিনিশিং আসেনি আমার। তো এরপরে যেটা ছিল, আমি তো এই কেকটা ফার্স্ট টাইমই বানালাম এবারে। তো ফার্স্ট টাইমই আমি কেমন হয়েছে সেটা আপনারা জানাবেন। আর ভুল ত্রুটি যেটা আছে সেটা তো আমি এই কাজটা করার পরে বুঝতে পেরেছি যে হ্যাঁ এটা করলে ভালো হতো, তাই সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করে নিলাম। এটা যদি আপনি জেল দিয়ে করতেন রাস্তাটা আরও সুন্দর হতো। যেহেতু আমি চকলেট দিয়ে করেছি তাই জন্য একটু এবড়ো খেবড়ো আছে। এরপরে যে বাকি যে ঘাসটা ছিল ওটাকে আমি একটা স্পঞ্জকে সবুজ কালার করে স্পঞ্জটা বেক করেছিলাম। তারপরে সেই স্পঞ্জটাকে টুকরো টুকরো করে মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছিলাম। তারপরে ফ্রিজে রেখে দিয়েছিলাম, দিতে এরকম ঝুরঝুরে হয়ে যাবে তাহলে, কারণ ওর ভেতরে যে ময়েশ্চারটা থাকে ওটা ফ্রিজে থাকলে ড্রাই করে দেয়। তারপরে এই যে আমি পুরোটা ঘাসটা ভর্তি করে দিয়েছি সাইডে আর উপরটাতে। তারপরে ওই যে অরেঞ্জ কালার দিয়ে যে বর্ডারটা করেছিলাম ওটাকে আর একবার আমি বর্ডার দিয়ে দিলাম হাইলাইট হওয়ার জন্য। হাইলাইট করার পরে রাস্তার মাঝে যে সাদা সাদা দাগগুলো থাকে ওইগুলো সাদা চকলেটকে দিয়ে গলিয়ে গানাশ করে দিয়েছি। আর এই যে দুটো গাড়ি বসিয়ে দিয়েছি যাতে রাস্তাটা দেখতে মনে হয় যে হ্যাঁ রাস্তার মতো। আর গাড়ি দুটোর মাঝখানে আমি টুথপিক দিয়ে দিয়েছি যাতে গাড়ি দুটো না নড়ে।
তারপরে এবার নিচে এটা বর্ডার দিয়ে দিচ্ছি। এই যে আমার বর্ডার দেওয়া প্রায় কমপ্লিট, আমার কেক হয়েই গেল কমপ্লিট। এবার নামটা লিখে দিলাম সাদা, প্রথমে আমি হোয়াইট চকলেট দিয়ে লিখেছিলাম, এতটা ফোটেনি বলে আবার একটা ওই ক্রিম দিয়ে, সাদা ক্রিম দিয়ে আমি উপরে করে নিলাম। এরপরে ঘাসের যে একটু ফুল থাকে ওটাকে আমি ফন্ডেন্টকে ছোটো ছোটো ফুলের আকারে কেটে ওইগুলোকে একটু বসিয়ে দিলাম যাতে দেখতে ভালো হয়। কেমন লাগলো কেকটা জানাবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন ভালো লাগলে, আর পাশে থাকবেন।